আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেলের ঘোষণা আসতে পারে। তো সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের একটাই চাওয়া, সেটা হলো নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য দূর করা। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, আলোচনা পর্যালোচনার পর কিছুটা আশার আলো দেখা দিয়েছে। হয়তো আগামী জাতীয় নির্বাচনের আগেই আসতে পারে সুসংবাদ। এদিকে নবম জাতীয় পে স্কেল কেমন হওয়া উচিত তা নিয়ে নিজেদের মতো করে ভাবনা চিন্তা করছেন সরকারি কর্মচারীরা। বেতন গ্রেড হতে হবে 12টি, বেতনের অনুপাত হতে হবে 1:5। যেমন প্রথম শ্রেণীর গ্রেড 1 বেতন হতে হবে 1,10,000 টাকা। গ্রেড 2 যেটা ছিল পূর্বের 2 ও 3 গ্রেড, এটা হতে হবে 86,000 টাকা। গ্রেড 3 যেটা ছিল পূর্বের 4 এবং 5, এটা হতে হবে 76,000 টাকা। গ্রেড 4 যেটা ছিল পূর্বের 6 এবং 7, এটা হতে হবে 66,000 টাকা। গ্রেড 5 যেটা ক্যাডার পর্যায়ের, যেটা ছিল পূর্বের 8ম গ্রেড, এটা হতে হবে 56,000 টাকা। গ্রেড 6 যেটা নন ক্যাডার হিসেবে পূর্বের 9ম গ্রেড, এটা হতে হবে 51,000 টাকা। এরপরে দ্বিতীয় শ্রেণী গ্রেড 7 যেটা ছিল পূর্বের গ্রেড 10, এটা হতে হবে 46,000 টাকা। গ্রেড 8 যেটা পূর্বের ছিল 11 এবং 12 গ্রেড, এটা হতে হবে 41,000 টাকা। এরপরে তৃতীয় শ্রেণী গ্রেড 9 যেটা পূর্বে ছিল 13 ও 14 গ্রেড, এটা হতে হবে 36,000 টাকা। গ্রেড 10 যেটা ছিল পূর্বের 15 ও 16, এটা হতে হবে 31,000 টাকা। এরপরে চতুর্থ শ্রেণী গ্রেড 11 যেটা পূর্বে ছিল 17 ও 18 গ্রেড, এটা হতে হবে 26,000 টাকা। গ্রেড 12 যেটা পূর্বে ছিল 19 ও 20 গ্রেড, এটা হতে হবে 21,000 টাকা। তো সর্বনিম্ন 21,000 টাকা ধরে এই পে স্কেলে রূপরেখা এখানে তুলে ধরা হয়েছে। প্রতি বছর 10% করে ইনক্রিমেন্ট চাই। পদোন্নতি না দিতে পারলে প্রতি 5 বছর পর পর উচ্চতার গ্রেড চাই। উচ্চতার গ্রেডের কোনো নির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না। উচ্চতার গ্রেড পেলে কমপক্ষে 20% বেতন বৃদ্ধি হতে হবে। বাড়ি ভাড়া মূল বেতনে 60% দিতে হবে। গ্রাম এবং শহরের বেলা 1% বাড়ি ভাড়া দিতে হবে। তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না। মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার পার্সেন্টও কমানো যাবে না। ভ্রমণ ভাতা মাসে 3,000 টাকা চাই। টিফিন ও লাঞ্চ ভাতা মাসে 6,000 টাকা চাই। চিকিৎসা ভাতা পুরো পরিবারে 7 জনের হলে মাসে 7,000 টাকা। শিক্ষা ভাতা 1 সন্তান মাসে 5,000 টাকা, 2 সন্তান মাসে 10,000 টাকা। উৎসব ভাতা হিসেবে 2টা মূল বেতন চাই এবং বছরে 2 বারে 4টি মূল বেতন চাই। নববর্ষ ভাতা মূল বেতনের 50% চাই। শ্রান্তি বিনোদন ভাতায় 3টা মূল বেতন সমান চাই। বিদ্যুৎ বিল বাবদ 1,500 টাকা, গ্যাস বিল বাবদ 2,000 টাকা। পিতামাতা ভাতা মাসে 5,000 টাকা। পিতামাতা জীবিত থাকলে পাবে, মৃত থাকলে পাবে না। সময় সময় বাজার মূল্য বা দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি করে সমন্বয় করতে হবে। দুর্নীতি করলে প্রমাণ হলে চাকরিচ্যুত, জেল বা মৃত্যুদণ্ড হতে হবে। তো সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে নবম জাতীয় পে স্কেলের ঘোষণার আশায় অপেক্ষা করছে। তো আশা করি সরকার খুব শীঘ্রই নবম জাতীয় পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তো সরকারি কর্মচারীরা তারা বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরছে এবং পে স্কেল কেমন হতে হবে আগামী এবং বৈষম্যমুক্ত পে স্কেল হতে হবে সে বিষয়ে বিভিন্ন বিষয়ে তারা মতামত তুলে ধরছে সরকারের কাছে। তো সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিক এমনটি আশা করছি আমরা সবাই। তো সরকারি চাকরির সব আপডেট সবার আগে পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।